আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিপদ আমার যত পানি সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিপদ আমার যত পানি সব দিতে হবে, সব দিতে হবে। গানের মানুষ থেকে সিকিউরিটি গার্ড, জীবনের লড়াই লড়তে গিয়ে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে সুর। কেন হারিয়ে যাচ্ছে একটা মানুষের জীবন থেকে সুর? জার্নিটা তো শুরু হয়েছিল গান দিয়েই, গান নিয়েই বেঁচে থাকার কথা ছিল তার। আমার সঙ্গে রয়েছেন শোভন বাবু। শোভন দা, ইটিভি ভারতে স্বাগত। সবার আগে বলি, কেমন আছেন এই মুহূর্তে? এই মুহূর্তে এতক্ষণ ডিউটি করে এসে এখন একটু ক্লান্ত শরীর। আর কিছু বলার নেই, এটুকুনি বলার। না, এর মাঝেই আমি মানে কিডন্যাপ করার মতনই মানে ধরে নিয়েছি, গানটা হারিয়ে গেল কেন দাদা আজকে? আপনি গান দিয়ে আপনার পড়াশোনা, গান নিয়ে আপনার পড়াশোনা, গানের মাধ্যমেই পেশাদার জীবনে আপনি ঢুকেছিলেন, সেটাও আমরা জেনেছি, আপনার কাছ থেকেই জেনেছি। তো সেখানে গিয়ে কোথায় গিয়ে ছন্দপতন যে আজকে পাল্টে গেল সবকিছু। আমি কোনো পেশাকেই, একটা কথা আমি বলছি, আমি কোনো পেশাকেই ছোট করছি না, কিন্তু পেশাটা বদল হয়েছে আপনার কেন? করোনা পিরিয়ড যেটা আমরা সবাই জানি 2020 সালের, ওই করোনা পিরিয়ড 20 সাল থেকেই এটা বদলটা হয়েছে। তার আগে অবধি যেখানে আজ আমি কর্মরত সেখানে আমি ছিলাম গানের শিক্ষক। একটা সময় সেখানে গানের শিক্ষকতা সকাল থেকে শুরু করলে শনি রবিবার অনেকটা বেলা হয়ে যেত, মানে গান শেখাতে শেখাতে, ওরা ছোট বাচ্চা, তখন ছোট ছোট বয়স ছিল, ওদের শেখাতে সময় লাগতো। আজকে তাদের কাছেই ওই জায়গাতেই আজকে আমাকে এই কর্মরত ওই কাজে জয়েন করতে হয়েছে। কেননা যেহেতু সেইখান থেকে তাদের কার্য বিরতি তাদের হয়ে গেল, তারা কাজ ছেড়ে দিল, মানে গান ছেড়ে দিল এক এক করে সবাই, ডিউ টু করোনা। অনেকে গান ছেড়ে দিল, সেই গান চলে যাওয়া, বা বাড়িতে পড়ার টিউশন ছিল, সেই পড়ার টিউশন চলে যাওয়া, বাড়িতেও গানের টিউশন ছিল, সেগুলো বন্ধ হয়ে যাওয়া এক এক করে। সব দিক থেকে বন্ধ হয়ে যাওয়া, দ্বার বন্ধ হয়ে যাওয়াটার থেকে আজকে ওই কাজটা আমায় বেছে নিতে হলো 2023-এ। 2023 সালের মে মাস থেকে আমাকে শুরু করতে হলো। যেখানে করি ওখানকার সুপারভাইজাররা আমাকে পুরোপুরি চিনতেন, ওনারা যথেষ্ট ভালোবাসেন, সেইভাবে স্নেহ করেন, হেল্পও করেছেন, এখন অব্দি হেল্প করেন, কেন মিথ্যে বলবো, ওনারা যথেষ্ট আমাকে সাহায্য করছেন এই কাজেতে। কিন্তু গানের জগৎটা আমার পুরোপুরি হারিয়ে গেল বলতে পারেন। তারপর থেকে এই জগতে যখন প্রবেশ করলাম, যখনই কেউ গান শুনতে চেয়েছে, গান শুনেছেন কেউ, অনেক একজন ভিডিও করে ওখানকার ভাইরালও করে ছিলেন গান। ভাইরালে পরেও যারা গান শুনতে চেয়েছেন, ফোন নাম্বার নিয়েছেন, কিন্তু কেউ কন্ট্যাক্ট করেননি। আমি 23 সালের কথা বলছি। 2023-এ যারা যারা ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নিয়েছেন, তাদের পর থেকে কেউ কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আর রিপ্লাই দেননি যে আমি গান শিখবো। বাট অনেকেই ফোন নাম্বার নিয়েছেন, দাদা আপনি গান শেখান, জিজ্ঞেস করেছেন, তবলা শেখান, সমস্ত কিছু খবর নিয়েছেন, কিন্তু রিপ্লাই তারা আমার কাছে কোনো ফিডব্যাক, কিছু আনসার দেননি। সেইখান থেকেই নিজের মনের মধ্যে একটা চাপা দুঃখ নিয়ে মনের মধ্যে রেখে দিয়েছি, আর কিছু না। আপনি এখন যেখানে চাকরি করেন, সেখানে সেটা কি গানের প্রতিষ্ঠান ছিল কোনো, না কি ছিল, বা এখন কোথায় আছেন? এখন ওটা এসআইএস, মানে একটা কোম্পানি, এসআইএস যে এসআইএস যে কোম্পানি সিকিউরিটি, ওইখানেই ওটা, ওটা হলো গ্রিনফিল্ড সিটি। মানে আফটার জায়গাটার নামটা বলছি, শস্যনা কলেজের পরে ডাকঘর থেকে একটা কি দুটো স্টপেজ আগে জায়গাটা, শিবরামপুরের পরের স্টপেজ, গ্রিনফিল্ড সিটি জায়গাটা। এবার ওখানেই আমি কর্মরত, ওখানেই গানের জন্য আগে যেতাম। এখন উপস্থিত যে ভদ্রলোকের বাড়িতে গান শেখাচ্ছি, তিনি একমাত্র সেই কথাটা বুঝেওছেন যে আমি সিকিউরিটি কাজ করছি, তার সত্ত্বেও উনি কিন্তু আমাকে গানে রেখে দিয়েছেন। এই একটি বাড়ি একমাত্র সেই সম্মান দিয়ে রেখে দিয়েছে যে গানটা তার বাচ্চাকে গান শিখিয়ে চলেছে, আজকে প্রায় দীর্ঘ 3 বছর হতে চললো তারা গান শেখাচ্ছে, গান শিখছো বাচ্চাটা যথেষ্ট ভালো। আর কোনো কিছু ওখানে কোনো ক্যান্ডিডেট নেই, বাইরে, বাড়ির বাইরে
বাড়িতে টিউশন আগে যেটা ছিল পড়ার টিউশন, এখন মাত্র 2টো ক্যান্ডিডেট আছে এইচএস এর। ব্যাস, এই আর কিছু না। আর এই কাজ করেই আবার কোনো সময় ওটি করতে যখন দেয় তখন ওটি করতে হয়, ওভারটাইম ডিউটি। আবার ওভারটাইম না দিলে তখন অন্য কোনো কাজের ব্যাপারে ভাবতে হচ্ছে। এখন মনে মনে সেটা ভাবতে হচ্ছে যে অন্য কিছু কাজ একটা করতে হবে, না হলে এই টাকাতে হচ্ছে না। এই আর কিছু না। না, নিজের আপনার গানের শিক্ষা নেওয়াটা কোথায়? শিক্ষা নেওয়াটা আমার ওখানে তো প্রাইমারি শিক্ষাটা আমার হয়েই গেছে কোথায়? শান্তিনিকেতনেতেই। ওখানেই আমার প্রাইমারি শিক্ষাটা, ছোটবেলার শিক্ষাটা হয়ে গেছে। মানে আপনি ওখানেই থাকতেন? হ্যাঁ, ওখানেই আচ্ছা, ছেলে আপনার থেকে জন্ম বড়। ওখানে? না, জন্ম আমার কলকাতাতে। আচ্ছা। জন্ম এখানেই, মামার বাড়িতেই আমি মানুষ হয়েছি। শুনেছি আমি এখানেই জন্ম আমার। আর মায়ের ডিভোর্সের পরে এখানে থেকেছি মামার বাড়িতে। তারপর এখান থেকে আমি চলে যাই ওখানে। ওখানে গিয়ে স্কুলে ভর্তি হওয়া। কিন্তু এখানে জন্ম হয়ে বেড়ে ওঠা কিছুটা দিন পরে আমাকে ওখানে চলে যেতে হয় যখন স্কুলে ভর্তি হয়। স্কুলে ভর্তির বয়স হলে ওখানে আমাকে গিয়ে ভর্তি করা হয় এবং গানের জগতেও সেখানে একসাথেই ভর্তি হই। সেটা স্কুলের নাম তখন জানতাম না যে ওটা পাঠভবন স্কুল, তখন তো বলতে পারতাম না। ছোটবেলায় ওখানে স্কুলে ভর্তি হওয়া, ওখানেই বেড়ে ওঠা, এক এক করে গানের জগৎ, তবলার জগৎ, একটা একটা করে শিক্ষার জগৎ এগিয়ে যাওয়া। উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে চলে এসে এখানে এসে তারপরে আবার গানের জগতে অন্যান্য বিভিন্ন গুরুদের কাছে, এখানকার শিক্ষণীয় গুরুদের কাছে আমি শিখেছি। আহ, তাদের কাছ থেকে শিক্ষাটা যতটা পেয়েছি এখনো মনে করি এখনো শিক্ষা বাকি আছে। নিজে যতটা শিখেছি এখনো কিছুই শিখিনি। শিখলেও মনে হয় যেন এখনো অনেক কিছু বাকি আছে, কিন্তু মানে নিজে শেখাতে গেলে অনেকে যখন বলেন বয়স্করা যে আমাকে শেখাও, মনে হয় এখনো শিক্ষা মনে বাকি আছে, অপূর্ণ। এখনো পূর্ণতা পাইনি। এখনো জিরো, আমি জিরোর থেকে এখনো নিচে চলে যাচ্ছি। মূলত মানে কি গান শেখান আপনি? কোন সেক্টরে? মূলত থাকে ভোকাল ক্লাসিক্যাল, মানে আমরা যেটা ক্লাসিক্যাল রাগাশ্রয়ী যে গানগুলো, রাগ ইমন, রাগ ভূপালি, বিলাবল, এই যে রাগগুলো, যে 10টা ঠাট আছে তার উপরে বেস করে যে অতগুলো রাগ আছে। রাগের সংখ্যা তো বিশাল, কিন্তু 10টা ঠাট যে ধরে রাগকে শেখানো, কি করে ঠাটের চলন, তার রাগের চলন কিভাবে হয় না হয়, সেটা একটা। দ্বিতীয়ত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি কিছু শিখেছিলাম, কিন্তু সেটাকে পরিপূর্ণতা করতে পারিনি ছোট বয়সে। বড় বয়সে এখানে এসে সেটা করেছি, কিন্তু তার পরীক্ষা আমার দেওয়া হয়নি, দুর্ভাগ্য। আর তার সঙ্গে তবলা ছিল, এখানে এসে তবলাটা শিখেছিলাম। তবলার সঙ্গে তবলাটার যতটা শিখতে পেরেছি এখন, তাদের সঙ্গে তালের যে, অনেকে বলে যে তালের তুমি ঠেকা দিতে পারবে, আর ঠেকাটুকুনি দিতে পারবো। তবলা শিখতে পারলেও অনেককে শিখিয়েছি, যে কেউ কজন শিখেছে। এখন তো সব হারিয়ে গেছে, কেউই কিচ্ছু নেই। এই না, কেন শেখেন না কেন আপনার কাছে? মানে আপনি টিউশন কেন পাচ্ছেন না? যখন চলে গেল কোভিড এর পরে, সেই সময় তো আমরা দূরত্ব মেনটেন করে অনেক কিছু থেকেই অনেকে সরে গেছি, অনেকের চাকরিও চলে গেছে সেই সময়। কত ঘটনা তার নিরিখে ঘটে গিয়েছে। কিন্তু আসেন না কেন? শুধু এই পেশাটায় আপনি আছেন বলে আসে না? আমার তো মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা যে আমি মনে হয় এই পেশায় বলে, কিন্তু আগে যতটা ক্যান্ডিডেটরা আসতো সেরকম মনে হয় এখন আর কারো শেখার প্রতিও ইন্টারেস্ট নেই। কারণ এইখানটায় গিয়ে আমার মনে হচ্ছে দেখে, এই জগৎটায় গিয়ে দেখতে পাচ্ছি যে বাইরের জগতের আগে আমাদের 2000 কোভিডের আগের কথা বলছি, ধরুন 2012-13 সালে যতটা মানুষ গান শেখার আগ্রহী ছিলেন, 12, সোশ্যাল 13, মিডিয়া 14, আসার পর হ্যাঁ, তার থেকে মানুষ সেইখান থেকে যেন কতটা কমে গেছে। মানে আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমাদের সময়কার ব্যাচেতে আমরা যতটা গান শিখতে বেশি ইচ্ছুক ছিলাম, এখনকার মাধ্যমিকের ছেলে মেয়েদের মধ্যে একটাই ভাবনা যে আমরা 9-এ উঠে গেছি, আমাদের পড়াশোনার চাপ আছে, সেই জন্য আমরা এই সময়টা স্যার এখন গান বন্ধ থাক। এই মাধ্যমিকের মানে 9 থেকে গান বন্ধ, এবার 12-এর পরে সে আর গান শিখতে আসবে বলে গ্যারেন্টি নেই, কোনো গান বন্ধই হয়ে গেল তার। এটাই ব্যাপারটা দেখতে পাচ্ছি এখনকার রিসেন্ট যে জেনারেশন, এই জেনারেশনের মধ্যে একটা ছোটবেলায় গান শিখতে ঢুকছে, কিছুদিন গান শিখছে, তারপর গান ছেড়ে দিয়ে নাচে যাচ্ছে, আবার নাচ ছেড়ে দিয়ে আঁকায় যাচ্ছে, কিন্তু তারা পার্মানেন্টলি কোনো একটা জায়গা থেকে আসছে না। আবার কেউ ডান্স ছেড়ে দিয়ে আমার কাছে গানে আসছে, আচ্ছা। ডান্স ভালো লাগছে না তাই জন্য সে আমার কাছে গানে চলে এলে। এই ব্যাপার, কিছুদিন আবার গান করলো, তারাও এরম ভাবে গান ছেড়ে দিল, তাদের ব্যাপার। বাড়িতে রেয়াজ করতে বলা হচ্ছে, যেটা বলে দিচ্ছি যে বাড়িতে একটু রেয়াজে বসাবেন, সেই রেয়াজে বসানোটা তাদেরও সময় নেই, কারণ স্কুলের তাদের হোমওয়ার্ক এতটাই ব্যাপারটা, চাপ, পড়াশোনার চোখের আলো দেখেছিলে, চোখের বাঁধি
চোখের আলোয় দেখেছিলে ঝড়ের বাহিরে। আচ্ছা, এই আর কিছু না, মানে আগেকার যে জেনারেশনে আমাদের সময়কার যে ইচ্ছাটা ছিল, আমাদের মধ্যে একটা লড়াই ছিল, মানে কম্পিটিশন। একটা ছেলে বিট করবে, একটা মেয়েকে দেখে ছেলেরা বিট করার ভাবনা রাখতো, মেয়েরাও ছেলেকে বিট করার ভাবনা রাখতো। এখনকার জেনারেশনে সেটা নেই। কেউ শিখছে তো শিখছে, শিখুক না, ও শিখছে, আমার দরকার নেই, আমি গান শিখবো না। এইরকম ব্যাপারটা দেখতে পাচ্ছি এদের মধ্যে। আপনার নিজের কি এখন আর রেয়াজ করা হয়? সেই সময়টা কি পান? খুব কম। কেন আমি সত্যি কথা মানে বলবো না, এটা সত্যি কথা যে আমি আর সেইভাবে সময় পাই না। যদি কোনোদিন দুর্ভাগ্যবশত বাড়িতে থাকতে পারি, তাহলে সেই দিনটা একটু রেয়াজে বসি। আর না হলে শনি রোববার তো এখানে তো কোনো ছুটি ছাটা নেই যে ছুটি আছে বলে ওই দিনটা রেয়াজে বসতে পারবো। তাই জন্য রেয়াজে বসাটা পার্মানেন্টলি হয় না। হ্যাঁ, শনি রবিবার এই যে বাচ্চাটিকে গানে যাই, এর সঙ্গে বসে অনেকক্ষণ ধরে ক্লাসিক্যালের রেয়াজ করতে করতে নিজের গলা সাদা হয়ে যায়। এই শনি রবিবারটা ভালো রেয়াজ হয় আমার সকালবেলাটা। বাহ, খুব ভালো। বাড়ির সাপোর্ট কতটা পেয়েছেন? যখন শুধুই গান শেখাতেন তখন সিকিউরিটি গার্ডের চাকরিটা ছিল না, সেই সময় শুধু গানই শেখানো হয়েছে। আর আপনার কাছ থেকে আমি শুনেছি, আগে যখন আমরা কথা বলছিলাম, যে আপনি তো অন্য বিষয়েও তো আপনার ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে আপনি এসএসসি বা অন্য কোনো চাকরির চেষ্টা কেন করেননি? অন্য চাকরি বলতে রেল, ব্যাংক এগুলোর একবার করে পরীক্ষা দিয়েছিলাম। এটা একবার করেই দিয়েছি। এসএসসিতে একবার দিয়েছিলাম। কিন্তু তখন পরীক্ষা দেওয়ার ব্যাপারটা থেকে মনের মধ্যে গেঁথেছিল যে এমএ করব। একটা এমএতে পাশ করেছি, আর একটা এমএ করব। গানে এমএ হয়েছে, এবারে তবলায় এমএ করব। এবার ওটা হয়ে গেলে এবার ইংলিশ এমএ করব। এরম মাথার মধ্যে একটা খেলেছে। কেউ গাইডেন্স শিক্ষার দিকে দেয়নি। বেশি সময় কেউ দিয়েছেন। গাইডটা করেনি যে না তুই ওটা করিস না, তুই এটার থেকে ওইদিকে তুই বরং পড়াশোনার দিকে বিএডটা কর। বিএড করে নিলে তোর ভালো হবে। কিন্তু কেউ সেই গাইডটা করেনি। তবে হ্যাঁ, মামার বাড়িতে মানুষ হওয়াতে বড় মামা এবং মা এদিক থেকে আমাকে, যখন আমি এখানে চলে আসি, তখন মা বা বড় মামা যথেষ্ট আমাকে হেল্প করেছে। ছোট মামি, ছোট মামা, সব মামাদের দিক থেকে আমি কেন মিথ্যে বলবো, মামার বাড়ির দিক থেকে সেই হেল্পটা আমি পেয়েছি। এখনো পাচ্ছি। মামার বাড়িতে কেউ আমাকে মানে কোনো কষ্ট পেতে সেরম দেয় না। আর কিছু বলার নেই। তো আগামীতে কি পরিকল্পনা দাদা? এখনো কি শেখার চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছি যদি আবার সেই গানের টিউশনের জগতে আবার ফেরত যেতে পারি, পড়ার টিউশনির জগতে। যেটা পড়ার টিউশন ছিল, গানের টিউশন ছিল একসাথে ধরুন। কি পড়াতেন? আমি একটু এই তখন জিনিসটা বাংলা মিডিয়াম পড়াতাম। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা পড়তো। তারা অল সাবজেক্টই পড়তো আমার কাছে। এবার তারা অল সাবজেক্ট পড়তো, কেউ ধরুন পড়তে গিয়ে তারা আবার গান ভালোবেসে ফেললো বলে গান শেখাও শুরু করে দিল। বাহ, গান ভালো লাগলো, কেউ আবার কারুর মনে হলো যে স্যার আমি তো, ও তো গান শিখছে আমার বোন, আমি তাহলে তবলা শিখবো। ওই তবলা শেখা, সে হয়তো তার দাদা তবলা শিখতে এলো। বোন গান শিখছে, দাদা তবলা শিখছে, এরম ব্যাপারও হয়েছে। অনেক মেয়েরা সেখানে গান শিখতে এসে তাদের কাছে আমি দাদা হয়ে গেছি, মানে আমি দাদার কাছে তুল্য হয়ে গেছি, স্যার বলে ডাকতো, অথচ তাদের কাছে দাদার পরিমাণের জায়গায় গিয়ে দাঁড় হারিয়ে গেছি। ভালোবাসাটা সেরম তারা পেয়েছে, হয়তো হয়তো তারা পেয়েছে, আমি সেটা বলতে পারবো না। এই, আর কিছু বলার নেই। মানে গানের জগতেই ফিরতে চান শোভনদা, তাই তো? একদম। গানের জগতে আবার, গানের জগৎ প্লাস এই পড়াশোনার জগৎ, কারণ পড়াশোনাটাকে তো নিজে ভালোবেসেছি। যদি যেটুকুনি পড়াশোনা জানি, যেহেতু এটুকুনি শিক্ষা ভেতরে আছে, ওদের কাছে দিয়ে যেতে চাই। যেমন আগে স্যারেরা আমায় বলতেন, যারা আমার আজকে পূজ্যপাদ যারা শিক্ষকরা আজকে তারা নেই ইহজগতে, তারা বলতেন যে তোর কাছে দিয়ে যাচ্ছি, তোদের মধ্যে তোরা একসময় কাউকে দিবি। আমারও মনে হয় এক এক সময় যে আমি যদি চলে যাই তখন তাদের মধ্যে দিয়ে যাব, ওই দিয়ে চলে যাব। একটা গান আছে, সেই আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, ওই দিয়ে চলে যাওয়া, ওই দিয়ে চলে যাওয়া, ওইটুকুনি, আর কিছু না। আমার শেষ প্রশ্ন, কোনো একদিন এমন হলো যে আবার সেই ফ্লোতে আপনার কাছে টিউশনি এলো, প্রচুর স্টুডেন্ট হলো, গানে আপনি বিজি হয়ে গেলেন, সেদিন কি এই যে পেশাটা আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে রুটি রুজি দিচ্ছে, পেটে ভাত দিচ্ছে, সেই পেশাটাকে ভুলে যাবেন, ছেড়ে দেবেন? সেটাকে ভুলতে পারছি না বলেই মানে এখন অবধি ধরে রেখেছি, যতই কষ্ট হোক। যতটাই গানের সময় করে নিয়ে তারপরে এই পেশাটার দিকেই দৌড়ে চলে আসি। কেননা পেশাটাকে একটা দিক থেকে ভালোবেসেছি এই অর্থে বলতে পারেন
পেশাটার ভালোবাসার থেকে যারা এই পেশার সঙ্গে যুক্ত, যারা আমার সুপারভাইজার, একদম সত্যি কথা বলতে গেলে খাঁটি সুপারভাইজার যে দুজন রয়েছেন, 2-3 জন যারা রয়েছেন, তারা এতটাই ভালোবাসা দিয়েছেন, তাদের কাছে ওই গাইডেন্সটা পেয়েছি, বা এই ওনাররা আজকে যারা যাদের কমপ্লেক্সের মধ্যে কাজ করছি, ওনারা যে ভালোবাসাটা দিয়েছেন, তাই ওই ভালোবাসাটা পেয়েছি বলে সেইখান থেকে একটু ভালোবাসার কাঙাল ছিলাম বলে সেইটুকুনি ওই গান দিয়ে ধরুন, আগেকার জগন্ময় মিত্রের গান, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, ও সেই শব্দ দিয়ে যদি আমি বলি, গানের এই কলিটা দিয়ে, এইরকম ভাবেই ভাবনাটা দিয়েই আমার এই জগতে থেকে গেছি। এখনো থাকতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে, কেননা আমি তো সেইরকম গান পাইনি। পেলে হয়তো এটাকে ওটাকে দুটোকে যদি বজায় রাখতে পারি, চেষ্টা করব যতটা পারা যায়, সাধ্য আমার শরীরে যতটা কুলোবে চেষ্টা করব। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।